আজকে আমি রান্না করছি হচ্ছে গিয়ে ডাঁটার শাক। তো আমি ডাঁটার শাকটা আজকে কিভাবে রান্না করছি, অনেক রকমভাবে রান্না করি, রোজ যে একইভাবে রান্না করি তা না। তো আজকে আমি যেভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তেল গরম, গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করতে হবে। এবার কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিতে হবে সর্ষের তেল। আমি কিন্তু এটা সর্ষের তেলেই করি, মানে শাক আমি সর্ষের তেলেই করি, সাদা তেলে আমি করি না, সে যেই শাক হোক না কেন। এইবার এইবারে তেলটা গরম হলে আমি দেবো এর মধ্যে একটু জিরে, ঠিক আছে, জিরে দেব। আর আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, আর একটু গরম হোক তেলটা। এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা আর দিচ্ছি হচ্ছে গিয়ে রসুন। এর মধ্যে দিলাম কয়েকটা কোয়া রসুন, কারণ বেশি আমার রসুন দেই না, মানে পরিমাণের উপর নির্ভর করে। এটা যেরকম পরিমাণের, আমি যেহেতু আমরা দুজন, আমাদের পরিমাণটা অল্প, মানে আমি দিয়ে দিয়েছি এই যে বেগুন। বেগুন ছোটো ছোটো করে কেটে বেগুনগুলো, মানে যখন রসুন তেলের মধ্যে দিলাম, গরম তেলের মধ্যে রসুন কাঁচা লঙ্কা এগুলো একটু লাল হলে তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম বেগুন। বেগুনগুলো ঠিক এরকম সাইজের করে কেটেছি ছোটো ছোটো করে। এবারে এই বেগুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। লবণ তো দেওয়া হয়ে গেছে, দেবো হলুদ দিলাম, দিয়ে এগুলোকে একদম ভালো করে লাল করে ভেজে নেব। বেগুনগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটু কিন্তু তেল দিই আমি, মানে তেল একটু আমি বেশি খাই। মশলা আমি খেতে পছন্দ করি না, মানে আমি দিই না, কিন্তু তেলটা আমার বেশি হয়েই যায়। তারপরে এর মধ্যে আমি এই যে শাকগুলো ধুয়ে রেখেছি, শাক দিয়ে দেবো। শাকগুলো এইভাবে করে কেটে কেটে রেখেছি ছোটো ছোটো করে। এবারে ভালো করে বেছে, কারণ শাকে অনেক নোংরা থাকে, অনেক সময় অনেক ধুলো মাটিও থাকে, ভালো করে বাছতে হবে। বেছে তারপরে হচ্ছে এটাকে কেটে এই শাকগুলো বেগুনের মধ্যেই দিয়ে দিলাম শাকগুলো। এবার এটাকে একটু নাড়বো। পরিমাণ মতো লবণ আমি আগেই দিয়ে দিয়েছি, পরে একটু টেস্ট করে দেখবো যখন শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর দিলাম এর মধ্যে কড়াইশুঁটি। এই যে কড়াইশুঁটি দিলাম, বলতে ভুলে গেলাম, এই যে কড়াইশুঁটি দিলাম। শাকের মধ্যে রসুন না দিলে আমার ভালো লাগে না, কিন্তু নিরামিষের দিন করতে হয়। এটাকে আমি ঢেকে দিয়েছি, এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এইটা এবারে যতক্ষণ না শাকগুলো সেদ্ধ হয় ততক্ষণ এটা ঢাকা থাকবে, মোটামুটি 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি এটা খুলে দেখি, বাহ, এই যে এক কড়াই যেখানে এতটা শাক ছিল সেইটা কমে গিয়ে কতটুকু হয়ে গেল। তো এইবারে হচ্ছে এর মধ্যে কিন্তু আমি একটু জল দেইনি, এটা শাক থেকে যে জল বেরোয় সেই জল দিয়ে, এটা হচ্ছে বেগুনটা তো সে ভেজেই আমি, মানে বেগুন তো ভাজা হয়ে গিয়েছিলো একেবারে, আর ওটা তো সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, কিন্তু শাকগুলো যে সেটা নরম হয়ে, যে আমি একেবারেই জল দেইনি। এই যে এরম হয়েছে, এটাকে একটু নাড়াচাড়া করবো, বাস হয়ে গেল। এই শাক আমার এত ভালো লাগে, আমিও ভীষণ পছন্দ করি, আমার ছেলেও ভীষণ পছন্দ করে। তো এই শাক হলে আর কিছু চায় না, মনে হয় শাক দিয়েই ভাত খায়। তোমরাও করে দেখতে পারো। সবাই খায় শাক, বাঙালি বাড়িতে তো সবাই শাক খায়, কিন্তু এইভাবে কে কে করে খাও আমি জানি না। তো আমি এইভাবে করি আর কি, এইভাবে আমি শাক, মানে অনেকভাবেই করি, তো এইভাবেও একরকম এটাও এইভাবেও করি।